অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নাবিয়্যিন আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। অনুষ্ঠান রুহানি চিকিৎসা ও ইস্তেখারা নিয়ে আরও একবার উপস্থিত হয়েছি। যারা এই সঙ্গ দিচ্ছেন সকলকে জানাই অনুষ্ঠানে স্বাগত। এই অনুষ্ঠানে আপনাদের পাঠানো ফোন কলস, SMS এর জবাব, কোরআনে পাক থেকে, আহাদিসে মুবারাকা থেকে, বুজুর্গানে দ্বীন রাহিমাহুমুল্লাহু তাআলা এনাদের বাণীসমূহ থেকে এবং 15 শতাব্দীর মহান ইলমি এবং রুহানি ব্যক্তিত্ব কিবলা শাইখে তরিকত আমির আহলে সুন্নাত হযরত আল্লামা মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী দামাত বরকাতুল আলিয়ার পক্ষ থেকে আসা রুহানি চিকিৎসা ওরাদে আত্তারি থেকে দেওয়ার চেষ্টা করবেন। আপনি কল, SMS, হোয়াটসঅ্যাপগুলো আমাদের কাছে পৌঁছে মাত্র জবাবগুলো আমরা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আসুন শুরুতে দুরূদে পাকের ফজিলত জেনে নিব। নবী রাহমাত শফি উম্মত মুস্তাফা জানে রহমত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার উপর জুমআতুল মুবারাকার দিন আমার প্রতি 200 বার দুরূদ শরীফ পাঠ করবে, তার 200 বছরের গুনাহ ক্ষমা হয়ে যাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আসুন আমরা সময় ক্ষেপণ না করে আমরা সরাসরি ফোন কলসের দিকে যাব, দেখব যে কোন ইসলামী থেকে কোন সমস্যা জানিয়ে কল করছেন। কল চালিয়ে দিন। বন্ধ করে দিই, এর জন্য রোহানি চিকিৎসা চাই। বয়স কত এটা আপনি জানাননি? বয়স আগে কথা বলতো, বয়স কত ছিল, এখন কথা বলছেন না, তার বয়স কত? যাই হোক, আল্লাহ পাক আসানি দান করুক, আমরা চেষ্টা করছি। নেক্সট কল। আমি যশোর থেকে বলছিলাম, আমার নাম তহিদুল। আমার ছেলের স্ত্রী সন্তান হচ্ছে না। ছেলের বিয়ে হয়েছে প্রায় 6 বছর, এর জন্য ইস্তেখারা করতে চাই। ছেলের স্ত্রীর নাম তাসলিমা, শাশুড়ির নাম ফাতেমা। জি, আরজ করবো। নেক্সট কল। আমার নাম মোহাম্মদ জনি, বিক্রমপুর, মুন্সিগঞ্জ। আমার গ্যাস্ট্রিকের সমস্যা, রুহানি চিকিৎসা চাই। আল্লাহ পাক আপনার শিফা দান করুন। নেক্সট কল চালিয়ে দিন। মোহাম্মদ সৈকত মিয়া, জেলা চাঁদপুর। আমার মেয়ের পড়ালেখা মনে থাকে না, স্মরণ শক্তি দুর্বল, এই জন্য রুহানি চিকিৎসা চাই। জি, পরবর্তী কল। রাজশাহী ডিস্ট্রিক্ট বাগেরহাট। আমার নাম মোহাম্মদ আজিজুল হক। আমি ভালোই করি, হাতে কোনো বরকত হচ্ছে না, সংসারে কোনো আয় উন্নতি হচ্ছে না, এর জন্য ইস্তেখারা করতে চাই। আমার মায়ের নাম মৃত জায়রা বেগম। জি, সাথেই থাকুন। আমাদেরকে মোহাম্মদ মুজিবুর রহমান ভাই দিনাজপুর থেকে বলেছেন, ছেলে আগে কথা বলতে পারত কিন্তু এখন পারে না। আল্লাহ পাকের গুণবাচক নাম ইয়া সালামু 1,25,000 বার খতম দিতে হবে। ঘরের মধ্যে 4-5 জন মিলে এই কাজটি করতে পারেন। প্রথমে দুরূদে পাক 111 বার, এরপর ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালামু 1,25,000 বার পাঠ করে আবার 111 বার দুরূদ শরীফ। যারাই পাঠ করবেন সকলে মিলে 1 বোতল পানির মধ্যে ফু দিবেন। ওই পানি আপনার ছেলেকে পান করাতে থাকুন, আল্লাহ পাকের দয়া হবে। পাশাপাশি আমাদের নীলফামারী, সৈয়দপুর, আমাদের জামিয়াতুল মদিনা রয়েছে। প্রতিদিন আসরের নামাজের পরে নীলফামারী রোড, সৈয়দপুর, আসরের নামাজের পরে এখানে ইসলামী ভাই বসেন, তাবিজাত দিয়ে থাকেন। এখানে সরাসরি সাক্ষাৎ করুন, আশা করি আপনার কথা শুনে উনি আপনাকে তাবিজাত দিবেন। অন্য কোনো ব্যবস্থা করে কোনো রুহানি চিকিৎসা আরও যদি থাকে সেগুলোও উনি প্রদান করবেন ইনশাআল্লাহ। তৌহিদুল ভাই যশোর থেকে আপনি ইস্তেখারা করার জন্য আমাদেরকে কল করেছিলেন। আপনার ছেলের স্ত্রীর সন্তান হচ্ছে না, বিয়ের বয়স 6 বছর। তো এনার ইস্তেখারা করা হয়েছে। ইস্তেখারাতে জিন, জাদু, বদনজরের প্রতি কোনো ইঙ্গিত পাওয়া যাচ্ছে না, সাময়িক পরীক্ষার দিকে ইঙ্গিত। আল্লাহ পাকের দয়া হবে ইনশাআল্লাহ তাআলা। দোয়া করতে থাকুন, কিছু সাদাকা করতে থাকুন,
এবং এজন্য আপনি সরাসরি আমাদের সাথে সাক্ষাৎ করুন। আমাদের রুহানি চিকিৎসা স্টলের মধ্যে যাদের সন্তানাদি হচ্ছে না এবং জটিল কঠিন রোগের জন্য আমরা বিশেষ আমল দিয়ে থাকি, কাঠের আমল করানো হয়। তো ইনশাআল্লাহ তাআলা আশা করি সেখানে যোগাযোগ করলে আপনি হয়তো ফল পেতে পারেন, আল্লাহ পাক যদি চাহে। এছাড়া স্বামী স্ত্রী দুজনেই 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন এবং নামাজ আদায়ের পরে আল্লাহ পাকের কাছে দোয়াও করবেন এবং বিসমিল্লাহির রহমানির রহিম 300 বার এই ওজিফাটি পাঠ করে মহান রব তাআলার নিকট নেককার সন্তানের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ তাআলা। কিছু মান্যত করে রাখুন, দাওয়াত ইসলামের মাদানী ফান্ডেই জন্য মান্যত করে রাখতে পারেন। যদি আল্লাহ পাক যদি দান করেন, সন্তানাদি দান করেন, তাহলে মাদানী ফান্ডে আপনি কিছু না কিছু দান করবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। এরপরে আমাদের মুন্সিগঞ্জ থেকে বলেছিলেন গ্যাস্ট্রিকের সমস্যা। তো গ্যাস্ট্রিকের সমস্যা থেকে নাজাত পাওয়ার জন্য যে কাজটি করতে হবে, আল্লাহ পাকের গুণবাচক নাম ইয়া মুহয়ি, ইয়া মুহয়ি, ইয়া মুহয়ি 7 বার, শুরু শেষে একবার করে দরুদ শরীফ সহ পাঠ করে পানিতে ফু দিয়ে পানীয় পান করবেন এবং নিজের শরীরেও ফু দিবেন। ইনশাআল্লাহ তাআলা গ্যাস্ট্রিকের সমস্যা থেকে আল্লাহ পাক নাজাত দান করবেন। মোহাম্মদ সৈকত মিয়া চাঁদপুর থেকে আপনি বলেছেন মেয়ের লেখাপড়া মনে থাকে না, স্মরণশক্তি কম। এজন্য যখন মেয়ে যে কোনো কিতাব পাঠ করবে, তো পাঠ করার শুরুতে প্রথমে একবার দুরূদ শরীফ পাঠ করবে। এরপরে এই দোয়া আল্লাহুম্মা ফতাহ আলাইনা হিকমাতাকা ওয়ানশুর আলাইনা রাহমাতাকা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, আল্লাহুম্মা ফতাহ আলাইনা হিকমাতাকা ওয়ানশুর আলাইনা রাহমাতাকা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এরপরে আবার আরেকবার দুরূদ শরীফ পাঠ করে পড়া শুরু করবেন। ইনশাআল্লাহ তাআলা পড়া মুখস্থ হবে এবং আল্লাহ পাকের দয়া হবে, স্মরণ থাকবে, যা কিছু পাঠ করবে স্মরণ থাকবে। এছাড়া 5 ওয়াক্ত নামাজের পরে ডান হাতকে মাথার উপর রেখে ইয়া কবিয়্যু, ইয়া কবিয়্যু, ইয়া কবিয়্যু 11 বার পাঠ করলেও স্মরণ শক্তি বৃদ্ধি হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। রাজশাহী থেকে আমাদেরকে আজিজুল হক ভাই আপনি আমাদেরকে কল করেছেন, বলেছেন আয় রোজগারের ভালোই আপনি করেন কিন্তু বরকত হচ্ছে না, সংসারে কোনো আয় উন্নতি আপনি দেখতে পাচ্ছেন না, এজন্য ইস্তেখারা জানতে চেয়েছেন। তো আজিজুল হক ভাই আপনার ইস্তেখারা করা হয়েছে, ইস্তেখারাতে কোনো বদনজরে কোনো সমস্যা পাওয়া যাচ্ছে না, কেউ কিছু করেছে এরকম সমস্যা দেখা যাচ্ছে না, সাময়িক পরীক্ষার দিকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে, ওয়াক্তি আজমাইশ বলা হয়, সাময়িক পরীক্ষার দিকে ইঙ্গিত। তো বারাকাতের জন্য 5 ওয়াক্ত নামাজ আদায় করুন এবং নামাজের পরে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ওজিফাটি 100 বার পাঠ করে আল্লাহ পাকের নিকট দোয়া করতে থাকুন, আল্লাহ আমার সমস্যাবলী থেকে নাজাত দাও, যেন আয় রোজগারের মধ্যে বারাকাত হয়। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল রোজগারের মধ্যে বারাকাত আল্লাহ পাক দান করবেন ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতুন ওয়া সালামুন আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। দর্শক শ্রোতা, আপনারা দেখছেন অনুষ্ঠান রুহানি চিকিৎসা ও ইস্তেখারা। আপনারা চাইলে এই অনুষ্ঠান থেকে উপকৃত হতে পারেন। আপনার যাবতীয় সমস্যাবলী থেকে সমাধানের লক্ষ্যে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কল, SMS, হোয়াটসঅ্যাপ ইত্যাদি মাধ্যমে। তারাও সমস্যাগুলো আমাদেরকে জানাতে পারেন ইনশাআল্লাহ। চাপাই নবাবগঞ্জ থেকে আতিকুর রহমান ভাই আমাদেরকে হোয়াটসঅ্যাপ করেছেন যে আমার ছোট বোন এর বয়স 4 বছর, ওর 1 সপ্তাহ থেকে মুখে অনেক ঘা, মুখ হা করতে পারছে না, কিন্তু কিছু খেতে পারছে না, কি করলে ভালো হবে আমলটি জানানোর জন্য বলেছেন। এ ধরনের যাদের সমস্যা রয়েছে, মুখে যাদের ঘা হয়েছে, খাঁটি সরিষার তেল এটার মধ্যে আপনাকে ইয়া রকিবু, আল্লাহ পাকের গুণবাচক নাম ইয়া রকিবু, ইয়া রকিবু, ইয়া রকিবু 3 বার, শুরু শেষে একবার করে দরুদ শরীফ সহ পাঠ করে ফু দিয়ে ওই তেল মুখে মালিশ করুন, জিহবাতে অথবা যেখানে ঘা হয়েছে ঘায়ের উপর মালিশ করুন, অথবা সম্ভব হলে ফু দিন। ইনশাআল্লাহ তাআলা আশা করি অতি দ্রুত ঘা কমে যাবে ইনশাআল্লাহ।
সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমাদেরকে হোয়াটসঅ্যাপ করেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদেরকে বলেছেন যে হাঁটুতে হাড় ফেটে গেছে। আচ্ছা, হাড় যদি ফেটে যায় অথবা ভেঙে যায়, তা জোড়া লাগানোর জন্য যে কাজটি করতে হবে সেটা হচ্ছে সূরা তওবা আয়াত নাম্বার 129। সূরা তওবা আয়াত নাম্বার 129। সূরা তওবা আয়াত নাম্বার 129 তেলাওয়াত করতে হবে। একবার তেলাওয়াত করুন, তেলাওয়াত করে ফু দিন এবং বারবার করতে থাকুন। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাকের দয়ার সমস্যা থেকে নাজাত হবে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক আমাদের সকলকে যাবতীয় সমস্যাবলী থেকে হেফাজত করুন। আমাদেরকে লিখেছেন, হোয়াটসঅ্যাপ করেছেন, আমার 4 মাস যাবৎ চাকরি নেই, কি আমল করলে দ্রুত চাকরি পাওয়া যাবে সেটা বলেছেন। ইবাদত বন্দেগী করছি বাট কোনো ফল হচ্ছে না, তাহাজ্জুদ করে নিয়মিত। আল্লাহ পাক আপনার সমস্যাবলী নাজাত দান করুন এবং যেন অতি দ্রুত আপনার চাকরি হয়ে যায় সেই ব্যবস্থা আল্লাহ পাক যেন করে দেন, সেই দোয়া করছি। আল্লাহ পাক আসানি দান করুন। ঢাকা থেকে আপনি আমাদেরকে বলেছেন। তো এজন্য একটি কাজ করুন, চাকরি লাভের জন্য একটি মুজাররাত আমল রয়েছে, খুবই পরীক্ষিত একটি আমল রয়েছে, সেটা হচ্ছে 5 ওয়াক্ত আপনি নামাজ আদায় করুন। মাকরু ওয়াক্ত ছাড়া 2 রাকাত নামাজ সালাতুল হাজাতের নিয়তে পড়বেন। সালাম ফিরানোর পরে ইয়া লতিফু ইয়া লতিফু ইয়া লতিফু, লাম ত তা নয় ত, ইয়া লতিফু 182 বার শুরু শেষে একবার করে দুরূদ শরীফ সহ পাঠ করে আল্লাহ পাকের নিকট দোয়া করুন। আশা করছি আপনি দ্রুত চাকরি পেয়ে যাবেন, হালাল রোজগারের ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। যতদিন চাকরি না হয় ততদিন এই আমলটি জ্বালিয়ে রাখুন এবং কিছু সদকা করুন। সদকা বালা মুসিবত দূর করে দেয়। এবং কিছু মান্যত করে রাখুন যে মহান রব তাআলা যদি আপনার চাকরির ব্যবস্থা করে দেন তাহলে আপনি কিছু না কিছু দাওয়াত ইসলামী মাদানী ফান্ডে দান করবেন ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। কুমিল্লা থেকে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করেছেন, আমার সব সময় শরীর ব্যথা করে, আমি কি করব? তো যাদের সব সময় শরীর ব্যথা, তারা উঠতে বসতে চলতে ফিরতে ইয়া গনিয়্যু ইয়া গনিয়্যু ইয়া গনিয়্যু ওয়াজিফাটি পাঠ করতে থাকুন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক চাহে তো সমস্যা থেকে নাজাত হবে ইনশাআল্লাহ এবং দ্রুত শিফা হবে। পাশাপাশি আরেকটি কাজ করুন, হাতে পায়ে কোমরে বাঁধার জন্য আমাদের দাওয়াত ইসলামীর রুহানি চিকিৎসা বিভাগ থেকে কালো সুতা পরে দেওয়া হয়, তাও সংগ্রহ করুন। যেহেতু কুমিল্লা রয়েছেন, কুমিল্লা ঝাগরঝুলি বিশ্ব রোড আমাদের ফেজানে মদিনা রয়েছে, ওখানে প্রতিদিন জোহরের নামাজের পরে ফি সাবিলিল্লাহ ফ্রি অফ কস্ট রুহানি চিকিৎসা স্টলের মধ্যে তাবিজাত প্রদান করা হয়, রুহানি চিকিৎসা প্রদান করা হয়। ওখানে আসুন, এসে আপনি তাবিজাত সংগ্রহ করুন ইনশাআল্লাহ তাআলা, আল্লাহ পাকের দয়া হবে। মাশাআল্লাহ, যারা আমাদেরকে SMS করেছেন এবং যারা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করেছেন, SMS-এর জবাবগুলো আমরা দেওয়ার চেষ্টা করছি ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে SMS করেছেন, নারায়ণগঞ্জ থেকে লিখেছেন যে মুশতাক ভাই, আপনি আমাদেরকে লিখেছেন যে আমার কোমরে অনেক দিন থেকে ব্যথা, তো কোমর ব্যথা থেকে নাজাত পাওয়ার জন্য ফজরের নামাজের সুন্নত এবং ফরজের মধ্যবর্তী সময়ে সূরা ফাতিহা 41 বার পাঠ করুন ইনশাআল্লাহ তাআলা। আশা করি আপনার কোমরে ব্যথা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। পরীক্ষায় ভালো ফলাফলের জন্য কিছু করণীয়। পরীক্ষায় ভালো ফলাফলের জন্য আপনাকে ভালো লেখাপড়া করতে হবে, প্রস্তুতি ভালোভাবে নিতে হবে। পাশাপাশি আপনি একটি আমলও করতে পারেন। 5 ওয়াক্ত নামাজ আদায়ের পরে সূরা ইখলাস 17 বার পাঠ করে আল্লাহ পাকের নিকট দোয়া করুন যেন পরীক্ষায় ভালো রেজাল্ট হয় ইনশাআল্লাহ তাআলা, ভালো রেজাল্ট হবে। রংপুর থেকে মিজান ভাই লিখেছেন, অ্যালার্জি এবং পেটের সমস্যা, পুরাতন আমাশা, অনেক দীর্ঘদিন ধরে আপনি বলেছেন।
আল্লাহ পাক আপনাকে শিফা দান করুন। অ্যালার্জির জন্য যাদের অ্যালার্জি সমস্যা রয়েছে তারা আমলটি করতে পারেন। সূরা মুমিনুন আয়াত নাম্বার 14 সূরা মুমিনুন আয়াত নাম্বার 14 একবার তেলাওয়াত করে নিজের শরীরে ফু দিন এবং পানিতে ফু দিয়ে পানিও পান করুন। এবং পেটের সমস্যার জন্য আল্লাহ পাকের কোরআনুল কারীম থেকে কালামুল্লাহ শরীফ থেকে সূরা সাফফাত আয়াত নাম্বার 47 লা ফিহা গাওলু ওয়ালা হুম আনহা ইউনজাফুন, লা ফিহা গাওলু ওয়ালা হুম আনহা ইউনজাফুন, এই আয়াতে কারিমা 3 বার তেলাওয়াত করুন শুরু শেষে দুরূদ শরীফ সহ। তেলাওয়াত করে পেটে ফু দিন, পানিতে ফু দিয়ে পানিও পান করুন। আল্লাহ পাক চাহে তো জটিল ও কঠিন পেটের সমস্যা থেকে আল্লাহ পাক নাজাত দান করবেন। এবং দেখুন, যাদের এ ধরনের সমস্যা রয়েছে, পেটের সমস্যা হয়, তাদের উচিত হচ্ছে মশলা জাতীয় খাবার কম খাওয়া, তারপরে আপনার তৈলাক্ত জাতীয় খাবার কম খাওয়া, ভাজা পোড়া খাবার থেকে নিজেকে পরহেজ করা, মুক্ত থাকা এবং আঁশ জাতীয় খাবার খাওয়া। আল্লাহ পাক আসানি দান করবেন ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামুন আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে আমাদেরকে লিখেছেন চোখ উঠেছে, ফাহাদ ভাই আমাদেরকে SMS করেছেন। এই রোগটি এখন খুবই দেশের মধ্যে আমাদের রয়েছে, চোখ উঠে, চোখ লাল হয়ে যায়, চোখ ব্যথা করে, চোখ চুলকায়। এই সমস্যা থেকে মুক্তি লাভের জন্য যে আমলটি করতে হবে, ইয়া মুকীতু, আল্লাহ পাকের গুণবাচক নাম ইয়া মুকীতু, ইয়া মুকীতু, ইয়া মুকীতু 10 বার শুরু শেষে একবার করে দুরূদ শরীফ সহ পড়ে চোখে ফু দিন। ইনশাআল্লাহ তাআলা প্রথমবার দেয়াতেই আপনি পরের বার উপকার পাবেন ইনশাআল্লাহ। চেষ্টা করুন। নামাজি ব্যক্তি যদি ফু দেয় তাহলে তো আরও মদিনা ইনশাআল্লাহ তাআলা। এটা খুবই পরীক্ষিত আমল, চোখের রোগের জন্য খুবই সুন্দর একটি আমল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আচ্ছা, এরপরে আমাদেরকে লিখেছেন যে আমার বোনের জন্ম থেকেই শ্বাসকষ্ট, রুহানি চিকিৎসা চাচ্ছেন, আল্লাহ পাক শিফা দান করুন। রুহানি চিকিৎসা, আল্লাহ পাকের গুণবাচক নাম ইয়া কাবীরু, ইয়া কাবীরু, ইয়া কাবীরু 9 বার শুরু শেষে একবার করে দুরূদ শরীফ সহ পাঠ করে পানিতে ফু দিয়ে সেই পানি পান করান আপনার বোনকে। এবং শ্বাসকষ্টের জন্য আমরা বিশেষ একটি আমল দিয়ে থাকি, রুহানি চিকিৎসা স্টল থেকে এসে নিতে হবে। তো কষ্ট করে নিয়ে নিন, আল্লাহ পাক দয়া করবেন। টঙ্গী থেকে লিখেছেন আমার রাগ বেশি, রাগ আসতেই পারে, রাগ আসাটা স্বাভাবিক, কিন্তু এটাকে কন্ট্রোল করা, রাগকে হজম করা। মানুষের রাগ না আসলে সে তো মানুষ কীভাবে হয়? মানুষ মাত্রই রাগ আসবে। কেউ যদি বলে আমার রাগ আসে না, এটা ভুল কথা। রাগ আসে, কেউ হজম করে, কেউ এটাকে সহ্য করে, প্রকাশ করে না, কিন্তু রাগ আসে। আল্লাহ রসুলের শানে কেউ দুশ্মনী করলো, কেউ বেয়াদবি করলো, এখন আপনারা যদি বলেন যেন আমার রাগ আসে না, তার উপর তো রাগ করা ওয়াজিব হয়ে যায়। আল্লাহ পাক আসানি দান করুন। রাগ বেশি হলে আর যদি দমন না হয়, তাহলে যখন রাগ আসে আর যদি আপনি দাঁড়ানো থাকেন তাহলে বসে যাবেন, বসে থাকলে শুয়ে যাবেন, মাটিকে আলিঙ্গন করবেন এবং মনে মনে এটাই বলবেন যে আমি মাটি থেকে তৈরি, আমার এত রাগ কিসের। লা হাওলা শরীফ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম পাঠ করতে পারেন, ইনশাআল্লাহ তার রাগ চলে যাবে। অধিকাংশ মানুষ কাল কিয়ামতের দিন রাগের কারণে জাহান্নামী হবে। এই হাদিসে কারিমার প্রতি দৃষ্টি রাখুন। যদি আপনার আমার রাগের কারণে আমাদের জন্য জাহান্নামের ফয়সালা হয়ে যায়, তখন আমাদের অবস্থা কী হবে? সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। ঘাড়মোড়া থেকে আমাদেরকে লিখেছেন মেস্তা হয়েছে। মেস্তা থেকে বাঁচার জন্য, আপনার চেহারায় কোনো কালো দাগ থাকলে এ থেকে বাঁচার জন্য আল্লাহ পাকের গুণবাচক নাম ইয়া নূরু, ইয়া নূরু, ইয়া নূরু, ইয়া নূরু 11 বার পাঠ করে হাতে ফু দিয়ে মুখমণ্ডল এভাবে মালিশ করুন। ইনশাআল্লাহ তাআলা আশা করি চেহারার দাগ এগুলো দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। অজু অবস্থায় থাকুন, 5 ওয়াক্ত নামাজ ছাড়াও আপনি নফল ইবাদত করুন, রোজা রাখুন, বিশেষ করে তাহাজ্জুদের নামাজ আদায় করার চেষ্টা করুন। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাকের দয়া হবে, চেহারা উজ্জ্বল হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। SMS করেছেন আমার স্ত্রীর মাথায় চিন চিন করে, এ থেকে মুক্তির উপায় কি?
মাথার যাবতীয় সমস্যার কারণে যেখানে চিনচিন করে ব্যথা করে সেই জায়গায় হাত রেখে উসকুন সাক্কাং তুকাবিল্লাযী লাহু মা ফিল লাইলি ওয়ান নাহারি ওয়া হুয়াস সামিউল আলিম, এই ওজিফাটি 7 বার পাঠ করে ওই জায়গায় ফু দিন। ইনশাআল্লাহ তাআলা মাথার মস্তিষ্কের যাবতীয় সমস্যা থেকে নাজাত হবে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। কিছু কলসের দিকে আমরা যাব, যারা আমাদেরকে কল করেছেন কলসের জবাবগুলো আমরা ইনশাআল্লাহ তাআলা দেওয়ার চেষ্টা করব। আল্লাহ পাক আসানি দান করবেন ইনশাআল্লাহ তাআলা। উম্মে সাওয়ারা জাহান, আপনি আমাদেরকে লম্বা একটি SMS করেছেন, মেহরবানি করে আপনি আমাদের সাথে আপনার ঘরের পুরুষ কাউকে দিয়ে সরাসরি সাক্ষাৎ করাবেন। আশা করি আল্লাহ পাক চায় তো সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ তাআলা। জি, কল চালিয়ে দিন। নারায়ণগঞ্জ জালকুড়ি থেকে আছি। আমার মেয়ে কানে শুনতে পায় না, এই জন্য রুহানি চিকিৎসা চাই। জি, নেক্সট কল। মোহাম্মদ ইব্রাহিম, আমার মেয়ে ঘুমের ভিতরে কথা বলে, এই জন্য রুহানি চিকিৎসা চাই। জি, নেক্সট কল। গাজীপুর ডিস্ট্রিক্ট, আমার নাম মোহাম্মদ কামাল হোসেন। আমার কাজকর্ম হচ্ছে না, যদিও হয় হাত থেকে চলে যায়। কেউ কিছু করেছে কিনা এটার জন্য ইস্তেখারা করতে চাই। মায়ের নাম মোহাম্মদ হামিদা খাতুন। জি, আসিফ ভাই নারায়ণগঞ্জ থেকে বলছেন মেয়ে কানে শুনতে পায় না, বয়স কত আপনি বলেননি। এটা কি জন্ম থেকেই এরকম, না হঠাৎ করে এরকম রোগের কারণে কিনা? ডিটেলস বললে ওইভাবে ট্রিটমেন্ট দেওয়া যায়। তারপরেও কানের সমস্যাজনিত যাদেরই সমস্যা রয়েছে, কানের সমস্যাজনিত একটি রুহানি থেকে আরজ করছি। ইয়া সামি ও, আল্লাহ পাকের এই গুণবাচক নাম ইয়া সামি ও, ইয়া সামি ও, ইয়া সামি ও। 21 বার পাঠ করুন, শুরুতে একবার দুরূদ শরীফ এবং পাঠ করে আরেকবার দুরূদ শরীফ, কানে আস্তে করে ফু দিন। আমলটি কন্টিনিউ করুন, আল্লাহ পাক যদি দয়া করেন আসানি হবে ইনশাআল্লাহ, কানের সমস্যা দূর হবে। ইব্রাহিম ভাই আমাদেরকে বলেছেন মেয়ে ঘুমের ভেতর কথা বলে, এজন্য যখন ঘুমাবেন তাকে বলবেন তিনি যেন বিসমিল্লাহির রহমানির রহিম 21 বার পাঠ করে ঘুমায়। এই কাজটি করলে আশা করি সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। গাজীপুর থেকে কামাল হোসেন ভাই আপনি বলেছেন ইস্তেখারার জন্য বলেছেন, কাজকর্ম হচ্ছে না, যদিও হয় হাত থেকে চলে যায়। তো কেউ কিছু করেছে কিনা জানতে চেয়েছেন। কেউ কিছু করেছে বলে আমরা এরকম কোনো ইঙ্গিত পাচ্ছি না আল্লাহ পাকের দয়ায়। তো কাজকর্ম যেন না চলে না যায়, সেজন্য কাজকর্ম শুরু করার পূর্বে ইয়া রাফি ও, ইয়া রাফি ও, ইয়া রাফি ও 20 বার পাঠ করুন, কিছু সাদেকা করুন, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাকের দয়া হবে, সমস্যার সমাধান হবে, আপনার কাজকর্ম সঠিকভাবে হবে ইনশাআল্লাহ তাআলা। 5 ওয়াক্ত নামাজও আদায় করুন। গত অনুষ্ঠানে যারা আমাদেরকে ইস্তেখারার জন্য বলেছিলেন তাদের কিছু ইস্তেখারা আমাদের করা হয়েছে, এগুলোর জবাব প্রদান করা হচ্ছে। সাহেলা বেগম রাঙামাটি থেকে আমাদেরকে আপনি বলেছিলেন বিনতে বিলকিস, হঠাৎ করে মাথা ঘুরে পড়ে যান, পরবর্তীতে ওই কথা মনে পড়লে পুনরায় মাথা ঘুরে আবার পড়ে যায়। ইস্তেখারার জন্য বলেছিলেন, আমরা ইস্তেখারা করেছি। ইস্তেখারাতে আপনার শারীরিক সমস্যার প্রতি ইঙ্গিত পাওয়া যাচ্ছে, অন্য কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না। এজন্য আপনি তাবিজাত সংগ্রহ করুন। রাঙামাটি রিজার্ভ বাজারে আমাদের তাবিজাতের বস্তাও স্টল ওখানে রয়েছে, ওখান থেকে তাবিজাত সংগ্রহ করতে পারবেন। দ্বিতীয়ত আল্লাহ পাকের গুণবাচক নাম ইয়া মুমিনু, ইয়া মুমিনু, ইয়া মুমিনু 115 বার শুরু শেষে একবার করে দুরূদ শরীফ সহ পাঠ করে পানিতে ফু দিয়ে পানি পান করতে থাকুন। চিলাহাটি থেকে বুলবুল ভাই আমাদেরকে লিখেছিলেন যে স্ত্রী 10 বছর যাবৎ জ্বর ঔষধে কাজ করে না, এজন্য ইস্তেখারা জানতে চেয়েছেন লায়লা বিনতে কুলসুম। তো ইস্তেখারা আমরা করেছি, ইস্তেখারাতে শারীরিক অসুস্থতার প্রতি ইঙ্গিত পাওয়া যাচ্ছে, জিন জাদু বদনজরের প্রতি কোনো ইঙ্গিত আমরা পাচ্ছি না। আল্লাহ পাক শিফা দান করুন। যখন জ্বর আসে তখন জামিল সুন্নাত দামাত বরকাতুল আলিয়া তার লিখিত রিসালা অসুস্থ আবিদ এর মধ্যে উল্লেখ করেছেন বিসমিল্লাহিল কাবীর, বিসমিল্লাহিল কাবীর, উঠতে বসতে চলতে ফিরতে বিসমিল্লাহিল কাবীর, বিসমিল্লাহিল কাবীর, বিসমিল্লাহিল কাবীর বেশি বেশি পাঠ করতে থাকুন। আল্লাহ পাক চাহে তো জ্বর কমে যাবে। এই জন্য তাবিজাত সংগ্রহ করুন। যেহেতু চিলাহাটি রয়েছেন, নীলফামারী রোড সৈয়দপুর, আমাদের ফাইজানে মদিনা জামিয়াতুল মদিনা রয়েছে, এখানে প্রতিদিন আসরের নামাজের পরে তাবিজাত প্রদান করা হয়।
রুহানি চিকিৎসা স্টল এখানে আছে, আপনি এখানে যোগাযোগ করে তাবিজ সংগ্রহ করুন। নারায়ণগঞ্জ থেকে আমাদেরকে বলেছিলেন আমজাদ হোসেন বিন নাসরিন আক্তার, এর বয়স 10 মাস, বসে না, হাত দিয়ে কিছু ধরে না। বয়স তো এখনও কম, যেহেতু আরও তো টাইম রয়েছে, দেখুন ডক্টরও দেখান, পাশাপাশি আমাদের আচ্ছা ইস্তেখারার জন্য বলেছেন। ইস্তেখারা তো আমরা করেছি, ইস্তেখারাতে কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না, জিন জাদু বদনজর কোনো সমস্যা নেই, শারীরিক সমস্যা এটা। এজন্য আপনি ডক্টরও দেখান এবং দাওয়াত ইসলামের যে রুহানি চিকিৎসা স্টল রয়েছে সেখান থেকে রুহানি চিকিৎসাও সংগ্রহ করুন। আল্লাহ পাক চাহে তো সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতু ওয়া সালামুন আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লিটন ভাই কুমিল্লা থেকে লিখেছেন পেটে গ্যাসের সমস্যা, এজন্য 7 বার ইয়া মুহয়ি ইয়া মুহয়ি ইয়া মুহয়ি ওজিফাটি 7 বার পাঠ করুন। পাঠ করে পানিতে ফু দিয়ে পানি পান করুন, নিজের শরীরে ফু দিন, সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ তাআলা। গাজীপুর থেকে আমাদেরকে লিখেছেন আবির হুসাইন, আপনি লিখেছেন যে আপু প্রেগন্যান্ট রয়েছেন, সারা শরীর জ্বালাপোড়া করে, ঘুম হয় না, তার জন্য রুহানি চিকিৎসা চাই। আল্লাহ পাক শিফা দিক। আপনার আপুকে বলবেন তিনি যেন আপনার সূরা মরিয়ম একবার তেলাওয়াত করে পানিতে ফু দিয়ে পানি পান করেন, যদি সম্ভব হয় ডেইলি একবার করে তেলাওয়াত করবেন সূরা মরিয়ম, এবং উঠতে বসতে চলতে ফিরতে ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালামু এই ওজিফাটি বেশি পরিমাণে পাঠ করতে থাকবেন ইনশাআল্লাহ তাআলা। পরীক্ষা পাশের জন্য দোয়া, পরীক্ষার জন্য প্রস্তুতিও নিন এবং 5 ওয়াক্ত নামাজের পরে সূরা ইখলাস কুল হুয়াল্লাহ শরীফ 17 বার পাঠ করে আল্লাহ পাকের নিকট দোয়া করুন। জুনায়েদ ভূঁইয়া লিখেছেন বাগদাদ বাড়িয়া থেকে, একটু পেরেশানিতে আছি, দোয়া করবেন, আল্লাহ পাক আপনার পেরেশানি দূর করুন, সেই দোয়া করছি, আল্লাহ পাক আসানি দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। কিছু SMS এর দিকে আমরা যাব। অনেকে SMS করেছেন, লিখেছেন অনেক দিন ধরে ফর্সা হবার চেষ্টা করছি, পারছি না, কিছু উপদেশ দিন। ফর্সা কেন হবেন? ফর্সা কেন হবেন? কারণ কি? আল্লাহ পাক আপনাকে আমাকে যেভাবে সৃষ্টি করেছেন, কাউকে কালো করেছেন, কাউকে শ্যামলাবরণ করেছেন, কাউকে অত্যাধিক সুন্দর করেছেন, আবার কাউকে একটু কম সুন্দর করেছেন। আল্লাহ পাক যাকে ইচ্ছা তাকে যেভাবে মর্জি সেভাবে আপনার করেছেন, তাই না? এখন সেখানে যদি আপনি এই ফর্সা করতে চান, আল্লাহ আপনাকে বানিয়েছেন কালো, এখন আপনি ফর্সা হয়ে যাবেন, এটা কেমন একটা কথা না? শরীরে উজ্জ্বলতা বাড়াতে পারেন, আর এর জন্য আমল রয়েছে। আপনি ইবাদত করতে পারেন, রিয়াজত করতে পারেন, আপনার তাহাজ্জুদের নামাজ আদায় করতে পারেন, ফজরের নামাজ আমরা অনেকেই পড়ি না ঠিক মতো, তো ফজরের নামাজ যদি না পড়ে তাহলে তার চেহারা নূর চলে যায়। তো ফজরের নামাজ আদায় করুন সঠিকভাবে ইনশাআল্লাহ তাআলা। পাশাপাশি ইয়া নূরু ইয়া নূরু ইয়া নূরু এই ওজিফাটি 11 বার পাঠ করে 2 হাতে ফু দিয়ে মুখমণ্ডলে মালিশ করুন ইনশাআল্লাহ তাআলা। আশা করি সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ তাআলা। আচ্ছা, এরপরে আমাদেরকে লিখেছেন মোহাম্মদ তোফাইল ভাই, ঠিকানা বান্দরবন। আপনি বলেছেন আমি মাদানী চ্যানেল দেখি, পরিবার সবাই দেখেন। 2007 সালে একটি রোগের কারণে আমার বাবার মাথার চুলগুলো পড়ে গেছে। আমার বাবার বয়স 53 বছর। এই রোগের জন্য আমরা রুহানি চিকিৎসা দরকার। আল্লাহ পাক সমস্যা থেকে নাজাত দান করুন। রুহানি চিকিৎসা স্টলের সাথে সরাসরি সাক্ষাৎ করুন। আল্লাহ পাক চাহে তো আপনার সমস্যাগুলো সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা, ইনশাআল্লাহ তাআলা। তো এটির আমল করুন, অর্থাৎ আপনি রুহানি চিকিৎসা স্টলের সাথে যোগাযোগ করুন। ওখান থেকে আপনার বাবার জন্য আমরা প্লেটে আমল দিই, যেহেতু জটিল কঠিন রোগ, চুল পড়ে গিয়েছে, তো সেজন্য আপনি এই কাজটি করুন। আল্লাহ পাক আসানি দান করবেন ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাও ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
টিউমার হয়েছে সেজন্য আপনি আমাদেরকে SMS করেছেন। আল্লাহ পাক এই টিউমার থেকে নাজাত দান করুন। এজন্য যাদের টিউমার হয়েছে, টিউমারের থেকে বাঁচার জন্য সূরা মরিয়ম একবার তেলাওয়াত করে পানিতে ফু দিয়ে সেই পানি পান করতে থাকুন। নাচল রাজবাড়ি থেকে লিখেছেন মোহাম্মদ মুরসালিম, 2 মাসের বাচ্চার চোখ পেচড়ায় পানি ঝরে। এজন্য আল্লাহ পাকের গুণবাচক নাম ইয়া মুকিতু 10 বার শুরু শেষে একবার করে দুরূদ শরীফ সহ পাঠ করে চোখে ফু দিন। আল্লাহ পাক চাইতো সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ। আসাদুল ইসলাম ভাই নাটোর থেকে বলেছেন, আমার বাবা অনেক টাকা ইনকাম করে অথচ তার ঋণ পরিশোধ হয় না, কি আমল করলে তার ঋণ পরিশোধ হবে জানতে চাচ্ছেন। যারা এই ঋণগ্রস্ত রয়েছেন, ঋণ পরিশোধের জন্য একটি আমল বলে দেয়া হচ্ছে, 5 ওয়াক্ত নামাজের পরে 11 বার করে এবং সকাল সন্ধ্যা 100 বার করে, আর ফজরের নামাজের পরে এবং আসরের নামাজের পরে 100 বার করে শুরু শেষে একবার করে দুরূদ শরীফ সহ এই ওজিফাটি, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। ওজিফাটি যে নিয়ম বলা হয়েছে সেই নিয়ম অনুযায়ী পাঠ করুন। আল্লাহ পাক চাহে যত বড়ই আপনার ঋণ হোক থাক না কেন, ঋণ পরিশোধ হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। মোহাম্মদ আসিফ রংপুর থেকে আমাদেরকে লিখেছেন, আমার বাবা বিদেশে দিতে চাচ্ছেন কিন্তু পারছেন না, এই জন্য কী আমল করবেন? 5 ওয়াক্ত নামাজ আদায় করুন এবং আল্লাহ পাকের গুণবাচক নাম ইয়া সামিউ 100 বার করে 5 ওয়াক্ত নামাজের পর পাঠ করে আল্লাহ পাকের নিকট দোয়া করুন। ইনশাআল্লাহ তাআলা অতি দ্রুত একটা ফয়সালা হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ গাইবান্ধা জেলা থেকে আমাদেরকে লিখেছেন যে আমার মেয়ের প্রতিদিন মাথা ব্যথা করে, বুক পিঠ দিয়ে হঠাৎ ব্যথা করে আর কিছু ধরে ঘুমের মাঝে চিৎকার করে ওঠে। আচ্ছা, আল্লাহ পাক শিফা দান করুন। এর জন্য আপনি সূরা ফাতিহা 41 বার পাঠ করে পানিতে ফু দিয়ে সেই পানি পান করাবেন এবং মাথা ব্যথার জন্য ইয়া মুজিবু এই দোয়াটি 3 বার পাঠ করে মাথায় ফু দেওয়া দ্বারা মাথা ব্যথা ভালো হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। দর্শক শ্রোতা, অনেকে আমাদের SMS করেছেন, হোয়াটসঅ্যাপ করেছেন এবং কলও করেছেন। অনেকের কল, SMS, হোয়াটসঅ্যাপ আমরা এর জবাব সঠিকভাবে প্রদান করতে পারিনি। আমাদের হাতে সময় একেবারে সংকীর্ণ। আমরা দোয়ার দিকে যাব, এন্ডিংয়ের দিকে যাব। যারা এই সঙ্গ দিচ্ছেন, আশা করছি আগামী অনুষ্ঠানে আপনাদের কল, SMS, হোয়াটসঅ্যাপগুলো আমরা শুনবো এবং এর জবাবগুলো প্রদান করার চেষ্টা করব। ততক্ষণ সাথেই থাকুন আর দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা। আসুন যারা এই সঙ্গ দিচ্ছেন সকলের জন্য দোয়া করব, দোয়ার মধ্যে শরীক হয়ে যাই। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ইয়া রব্বি মুস্তাফা ওয়া তুফাইল মুস্তাফা আযজা ওয়া জাল্লা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের মেহেরবান মাতা পিতার সমস্ত মুসলমান উম্মতের গুনাহগুলোকে মাফ করে দাও। মুসলমানদের ঋণগ্রস্ততা, বেকারত্বতা, সন্তানহীনতা, হেতু মামলা মোকদ্দমা, পেরেশানি, সকল প্রকার বিপদ আপদ থেকে নাজাত দিয়ে দাও। আল্লাহ, যারা বেকার রয়েছে হালাল রোজগারের ব্যবস্থা করো। যারা চাকরির মধ্যে রয়েছে চাকরির মধ্যে বারাকাত দান করো। যারা রোজগারহীনতার মধ্যে রয়েছে আল্লাহ রোজগারের ব্যবস্থা করে দাও। যারা কর্জের মধ্যে রয়েছে কর্জ পরিশোধের ব্যবস্থা করে দাও। আল্লাহ, আমাদের সকলকে নেককার বানিয়ে দাও, নামাজি বানিয়ে দাও, মহিলাদেরকে পর্দাশীলা বানিয়ে দাও। আমাদের প্রত্যেকের ঘরে খাস রহমত বারাকাত নাজিল করো। আসমানিওয়ালা, জমিনিওয়ালা, হাওয়াইওয়ালা থেকে আমাদের ঘরকে, দেশ ও জাতিকে হেফাজত করো। আমাদের মুনাবির কিরাম যারা ইন্তেকাল করেছেন তাদেরকে বেহেশত মাগফিরাত দান করো। কাফনকে জান্নাতি পোশাক দ্বারা পরিবর্তন করো, নাজ নেয়ামত দ্বারা দান করো। আল্লাহ, আমাদের পিতা মাতা যারা বেঁচে আছেন, অসুস্থ রয়েছেন, শিফায়ে আজিলা কামিলা নফিয়া দান করে দীর্ঘ জিন্দিগি আফিয়াতওয়ালা নেকিওয়ালা দান করে দাও। আমাদেরকে বারবার হজ্জে বাইতুল্লাহ জিয়ারাতে মদিনা নসিব করে দাও। যার যার পেরেশানিগুলো থেকে নাজাত দিয়ে দাও। যার যার দিলের
বাসনার প্রতি তোমার রহমতের নজর দান করে দাও। আল্লাহ আমির আহলে সুন্নাত সহ ওলামা আহলে সুন্নাত মাশায়েখ আহলে সুন্নাতের নেক হায়াতের মধ্যে কোটি কোটি বারাকাত দান করে দাও। ইলাহুল আলামিন, আমরা যা চাইতে পেরেছি আমাদেরকে দান করো, যা চাইতে পারিনি আমাদের দরকার তাও দান করো। যারা দাওয়াত ইসলামীকে মাদানী ফান্ডে টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে খেদমত করে থাকেন, আল্লাহ সকলের দান খয়রাত খেদমতকে তোমার দরবারে কবুল মঞ্জুর করে নাও। कहते रहते हैं दुआ के वास्ते बंदे तेरे, कर दे पूरी आरज़ू हर बेकसम शुक्र की। बिबरकत इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि व सल्लिमू तस्लीमा। सल्लल्लाहु अलन नबिय्यिल उम्मी व आलिहि सल्लल्लाहु अलैहि वसल्लम। सलातम व सलामन अलैका या सय्यदी या रसूलल्लाह। सुब्हान रब्बिका रब्बिल इज़्ज़ति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। व हक़ ला इलाहा ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অসহায়দের বাসনা করো ওহে